সূর্যের মকর রাশিতে প্রবেশের দিনকে বলা হয় পৌষ সংক্রান্তি, সংস্কৃতে যার নাম হলো মকর সংক্রান্তি। এই সময় সূর্যের অবস্থান দক্ষিণ গোলার্ধ থেকে উত্তর গোলার্ধে সরে যায়। ভারতে এই সময় শীত কমে আসে, ফসল পাকতে শুরু করে, কৃষকের নতুন বছর শুরু হয়। কৃষকেরা এই সময় ধান কাটা শেষ করে, নতুন চাল আসে, আখ, নারকেল, তিল পাওয়া যায়। তাই এই দিন বানানো হয় চালের পিঠে, নারকেল, খেজুরের গুড়, তিল। এজন্যে এ সময়টি ফসলের উৎসব। মহাভারতে বলা হয়েছে উত্তরায়ণের দিন ভীষ্ম পিতামহ শরীর ত্যাগ করেন, কারণ এই সময় আত্মা সরাসরি মোক্ষ পায়। তাই এই দিন গঙ্গা স্নান, দান, পুণ্যকর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাচীন বাংলায় বিশ্বাস ছিল জীবকে খাবার দিলে দেবতা খুশি হন, এতে নতুন বছরে ফসল ভালো হয়। তাই জন্যে পৌষ সংক্রান্তিতে পাখি, গরু, কুকুরকে পিঠে খাওয়ানোর রেওয়াজ শুরু হয়। পিঠেপুলির ইতিহাস 1000 বছরেরও বেশি পুরনো। বাংলার প্রাচীন গ্রন্থ চর্যাপদে এখানে পিঠের উল্লেখ আছে। তারপর থেকেই মঙ্গল কাব্য, বৈষ্ণব সাহিত্য, মুকুন্দরাম চক্রবর্তী সবখানেই পিঠের কথা পাওয়া যায়। এই পৌষে বানানো হয় পিঠে, কারণ এই সময় খেজুরের গুড়ের কোয়ালিটি সবচেয়ে ভালো। এর মধ্যে ভিটামিন, আয়রন, ক্যালসিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট এগুলো সবই থাকে। পিঠেপুলির উপাদানে আছে চাল, যা শক্তি দেয়; নারকেল, ভালো ফ্যাট বাড়ায়; খেজুরের গুড়, রক্ত বাড়ায়; তিল, হাড় মজবুত করে। বাংলার গ্রামীণ সংস্কৃতিতে এই সময় মা, দিদি, ঠাকুমারা একসাথে বসে পিঠে বানায়। এটাই সামাজিক মিলনের উৎসব। পৌষ সংক্রান্তিতে অনেক জায়গায় আগুন জ্বালানো হয়, যেমন লোহড়ী, বিহু, সংক্রান্তিতে আগুন জ্বালানো হয়। তাদের বিশ্বাস এই সময় আগুন জ্বালালে মশা ও জীবাণু মারা যায় এবং বাতাসকে শুদ্ধ করে। পিঠেপুলি শুধু খাবার নয়, এটা বাংলার সংস্কৃতি, স্মৃতি আর ভালোবাসা। আজও নবান্ন, পৌষ পার্বণ, পিঠে উৎসব সব জায়গায় আমরা সেই 1000 বছরের ইতিহাসকে বাঁচিয়ে রাখি। ভারতের অন্যান্য রাজ্যে এই উৎসব বিভিন্ন নামে পরিচিত, যা আমি এই তালিকায় দেখালাম।